ওয়েলকাম টু ইনসার্ট বিগিনার টু প্রো পার্ট 5। তো যারা যারা পার্ট 1 2 3 এবং 4 দেখোনি তারা তারা গিয়ে পার্ট 1 2 4টা দেখে নাও, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর পার্ট 1 2 4 না দেখলে তোমার কিন্তু পার্ট 5টা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এই পার্ট 5 এ আজকে আমরা শিখবো স্ট্যাবিলাইজার, কাট আউট, মাস্ক এবং অপাসিটি। এই চারটে টুলের ব্যাপারে আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝবো যে কোনটা কিভাবে কি করতে হয় আর কোনটা কি কাজে লাগে। তো চলো আর বেশি দেরি না করে সরাসরি ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর আমি এখান থেকে ইনসার্টটাকে ওপেন করে নেবো। ইনসার্টটা ওপেন করার পর কিন্তু ভিডিও চুজ করে ভিডিওটা আমি নিয়ে নেবো। তো এটা আর বলতে হবে না, তো এখান থেকে ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এবার ভিডিওটা নেওয়ার পর দেখো ভিডিওর প্রথম আমি কিছুটা পার্ট এখান থেকে কেটে দেবো, যেটুকু পার্ট আমি লাগবে না সেটা আমি স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দেবো। আর কিছুটা অন্তত রেখে দেবো এডিটিং তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, বেশি রাখবো না। এখান থেকে ডিলিট করে দেবো, এইটুকু আমি রেখে দিলাম। রেখে দিয়ে তোমরা এবার কি করবে, এবার আমি তোমাদের কি বলেছিলাম কি শেখাবো আজকে, স্ট্যাবিলাইজার, কাট আউট, মাস্ক, অপাসিটি, তো এইগুলোই শেখাবো। তো আজকে আমি প্রথমে দেখাই স্ট্যাবিলাইজারটা অ্যাকচুয়ালি কি। স্ট্যাবিলাইজার হলো তোমার ভিডিওর যদি কোনো কাঁপার যদি পার্ট থাকে, ধরো তোমার ক্যামেরাটা কাঁপছে, ঠিক আছে, তাহলে তোমার এই স্ট্যাবিলাইজারের দ্বারা কিন্তু তোমার ভিডিওটাকে স্মুথ করতে পারবে। ধরো তোমার ভিডিওটা একটু কেঁপে ভিডিওটা উঠেছে, শ্যুট হয়েছে, ধরো ভিডিওটা একটু কেঁপে গেছে, তো আমার যেহেতু স্ট্যান্ডে বসিয়ে ভিডিও শ্যুট করা, এটা কোনো রকম কাঁপেনি। তো তোমরা এখান থেকে স্ট্যাবিলাইজারে ক্লিক করে এটা লো, তারপরে স্ট্যান্ডার্ড আছে, মোস্ট স্ট্যাবল আছে, তো এটা তোমার মোস্ট স্ট্যাবল করলে পুরো একদম স্মুথলি থাকবে। তো এটার দ্বারা, এই স্ট্যাবিলাইজারের দ্বারা তোমরা এই কাজটাই শুধুমাত্র করতে পারবে। তো এবার 2 নম্বর হলো কাট আউট। কাট আউট মানে কি? কাট আউট মানে হচ্ছে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে তুমি চেঞ্জ করতে পারবে। এখানে যদি আমি এখান থেকে ধরো কাট আউট করলাম, ঠিক আছে, কাট আউটে ক্লিক করলাম, তাহলে আমার ভিডিওর কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখো এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, কোনো রকম কালার দিতে পারবো, বা কোনো রকম ইমেজ আমি কিন্তু এই ভিডিওর পিছনে আমি কিন্তু দিতে পারবো। এটা দেওয়ার জন্য আমি কী করবো, প্লাস বাটনে ক্লিক করে আমি এখানে ধরো একটা ভিডিও আমি এখান থেকে চুজ করে নেবো, যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাই, সেখান থেকে আমি একটুখানি পার্ট রাখবো, বাকিটুকু ডিলিট করে দেবো, বেশিবার রাখবো না, রেখে এটা আমি ডিলিট করে দেবো। এই ভিডিওটাকে আমি আমার মেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি সেটাকে আমি সুইচ করব। সুইচ করলে কি এটা ওপরে চলে যাবে, এটা আমি টেনে ধরে এদিকে টেনে নিয়ে চলে আসবো। তো দেখো এই ভিডিওটার ওপরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কী সুন্দর খুবভাবে বসে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে কী সুন্দর, দেখো একটু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হলো কাট আউটের কাজ। কাট আউটের দ্বারা তুমি এটাই করতে পারবে, কাট আউটের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, অন্যরকম কোনো ইমেজ বা কোনো রকম একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড তুমি কিন্তু তোমার মেন যে টপিক তার পিছনে কিন্তু তুমি দিতে পারবে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তো এখানে আরেকটা দেখো কাট আউটের ভিতরে ক্রোমা বলে একটা টুল আছে। এই ক্রোমার দ্বারা কী হয়, ক্রোমার দ্বারা তুমি তোমার এই ভিডিওটার কোনো একটা পার্ট তুমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবে। দেখো আমি যদি এই যে এখানে মাঝখানে যদি একটা আছে, এটা তুমি যেখানে টেনে নিয়ে যাবে সেটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। ধরো আমি এখান থেকে করে দিলাম, দেখো সেই জিনিসটা সেই কালারে যত জায়গা রয়েছে সেই জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। ধরো আমি আমার এই জামাটা নিয়ে এলাম, দেখো সেই জামাটার কালার কিন্তু চেঞ্জ হবে। তো জামাটা যাচ্ছে না, দেখো এই জামাটা এবার দেখো কালার চেঞ্জ হবে, দেখো শুধু জামাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশি করলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হলো ক্রোমার কাজ। ক্রোমা মানে তোমার কোনো একটা অপশান, তোমার মেন টপিক ছেড়ে কোনো একটা পজিশনের জায়গায় কালার, কোনো একটা কালার তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তো এবার দেখো মাস্ক, 3 নম্বর হচ্ছে মাস্কটা কিন্তু প্রচুর একটা ইম্পর্টেন্ট টুল। এটার দ্বারা কিন্তু তুমি বিভিন্ন অ্যানিমেশনের কাজ কিন্তু তুমি এখান থেকে করতে পারবে। তো দেখো আমি তোমাদের একটা জাস্ট কি ফিল্মিংটা, এই যে ওপরে কি ফিল্মিং, এইটা কিন্তু তোমাদের আমি অতটাও ভালোভাবে দেখাইনি। এই কি ফিল্মিংটা কিন্তু খুব কাজের, এটা কিন্তু প্রচুর ধরনের কাজ আছে, ঠিক আছে। এটা আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো, এই কি ফিল্মিংয়ের ব্যাপারে পুরো ডিটেলসে বোঝাবো। আর আজকে আমি মাস্কটা দেখাই, জাস্ট মাস্কে কী হয়, কি ফিল্মিংয়ের দ্বারাই করবো। তো এই মাস্কে কী হয় দেখে, তো এখান থেকে ধরো আমি এই দ্বিতীয়টা এখানে চুজ করলাম, দ্বিতীয়টা চুজ করলে ধরো এরকম একটা জিনিস কিন্তু চলে এসছে। এই জিনিসটা কিন্তু একটা দেখো মাস্ক একটা লেয়ারের জাস্ট কাজ করছে। আমি তোমাদের জাস্ট এই মাস্কটার ব্যাপারটা বুঝাই। ধরো তোমার একটা ভিডিওর পিছনে, ধরো একটা ভিডিও, ধরো জানলা খুললে, একটা ঘরে ধরো জানলা খুলে সেই জানলার ভিতরে ওপারে ধরো একটা বাঘ তৈরি হয়েছে, ঠিক আছে, একটা বাঘ দাঁড়িয়ে আছে। তো এইটা কিন্তু এই মাস্কের দ্বারাই হয়, বাঘ তো আর অরিজিনালি দাঁড়ায় না, এই বাঘটা কিন্তু এই মাস্কের দ্বারাই বোঝানো হয়। মাস্কের এই যে মাস্ক আর কি, মাস্কের দ্বারাই কিন্তু এই ভিডিওটাকে এডিট করা হয়। তো এখানে তোমার জাস্ট আমি একটা নর্মাল একটা জিনিস দেখাচ্ছি। দেখো এটা আমি যদি এইটা করে দিই, ধরো এই যে এইটা করলাম, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা করলাম,
এই জিনিসটা ধরো করলাম, দেখো এই ভিতর সাইডে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এইটা ধরো তোমার আমি এটা জাস্ট অ্যানিমেশন করে দেখাচ্ছি। এটা এই কোণে আমি ধরো বসাবো, বসিয়ে আমি রাইট বাটনে ক্লিক করব, এখানে আমি একটা ক্লিপিং অ্যাড করবো, ঠিক আছে। প্রথমে একটা ক্লিপিং অ্যাড করব, করে আমি কিছুটা শেষ একটুখানি গিয়ে আমি এই জায়গাটায় ফের কী করব, ওই মার্কসে চলে যাবো, গিয়ে ওটা টেনে নিয়ে আমি এই কোণে বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দিয়ে ফের রাইট বাটনে ক্লিক করব, দেখো এখানে কিন্তু আরেকটা কি ফিল্মিং অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই যে অ্যাড হয়ে গেছে কিন্তু এই কি ফিল্মিং, এগুলোকে কি ফিল্মিং বলে। তো এবার দেখো আমি যদি ভিডিওটাকে প্লে করি, ওই জিনিসটা কিন্তু ওখান থেকে কি সুন্দর, ওয়েলকাম টু বিগিনার, ওয়েলকাম টু ইনসার্ট বিগিনার টু, মানে তুমি একটা অ্যানিমেশন খুব সুন্দরভাবে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবে। তো আমি একটা ভিডিওতে খুব সুন্দরভাবে পরের কোনো একটা ভিডিও আমি পার্ট নিয়ে আসবো, সেই ভিডিওতে আমি পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে বোঝাবো যে জানলা খুললে কীভাবে জানলার ওপরে একটা বাঘ দাঁড়িয়ে থাকতে পারে, বা কোনো একটা অন্য কিছু, মানে কোনো একটা ধরো সিনারি, কোনো একটা জায়গা। এটা কিন্তু এই মাস্কের দ্বারাই কিন্তু করা হয়। আমি তোমাকে জাস্ট একটা নর্মালি জাস্ট বুঝিয়ে দিলাম। তোমরা এখানে আরও বিভিন্ন এখানে জিনিসপত্র আছে, ঠিক আছে। এখানে বিভিন্ন দেখো জিনিস কিন্তু রয়েছে। তো আমি অত কিছু আর দেখাচ্ছি না, জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি সমস্ত কিছু দেখাই। তো এটাই হলো মাস্কের কাজ, মাস্কে এরকমই কাজ করায়। তো আমি বলে দিলাম মাস্কের কীভাবে কাজ করায়, কি পরে আমি পার্ট নিয়ে আসবো, ঠিক। তো এবার আমি আমি যদি 4 নম্বরে চলে, টেমপ্লেটটা কোনো কাজের নয়, ইনসার্টের টেমপ্লেট টাকা মারতে হয়, ঠিক আছে। তো এবার দেখো 4 নম্বরে এই যে অপাসিটিটা অ্যাকচুয়ালি কী। অপাসিটি মানে তোমার ভিডিওর কোয়ালিটিটাকে ক্লিন থেকে ধরো ঝাপসা করতে পারবে, ঠিক আছে। মানে তোমার ভিডিও যদি মানে এটা ফুল রয়েছে, মানে 100 রয়েছে, মানে পুরো ভিডিওটা পুরো নর্মাল রয়েছে, ক্লিন রয়েছে। এবার তুমি যদি এর ভিডিওটা যদি একটু ডার্ক করতে চাও, মানে যদি একটু হালকা করতে চাও, তাহলে অপাসিটিটা যদি তুমি হালকা করো, তাহলে দেখো তোমার কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু হালকা কালো হয়ে আসছে, ডার্ক হয়ে আসছে, ঠিক আছে। এটাই হলো অপাসিটির তেমন একটা কাজ নেই। অপাসিটি দিয়ে শুধু জাস্ট কালারটা, মানে তোমার ভিডিওর কোনো একটা মানে ভিডিওর কোনো পার্ট না, ভিডিওর কোনো একটা ছবি বলো, মানে টেক্সট বলো, কোনো কিছু একটাকে তুমি অপাসিটি চেঞ্জ করো, মানে এরকম ক্লিন থেকে মানে হালকা ঝাপসা তুমি করতে পারবে। তো আজকের পার্টে আমরা শিখলাম স্ট্যাবিলাইজার, কার্ড আউট, মার্কস এবং অপাসিটি। তো আজকের মধ্যে সব থেকে কোন টুলটা তোমার বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের টুলগুলোর ব্যাপারে তুমি যদি ভালো করে শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, কারণ আমি পরের পার্টে এই আরও পরের যে সমস্ত টুলগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি ফুল ডিটেলসে আলোচনা করব।